আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিজের সমস্যার সমাধান কোথায় খুঁজবে বুঝতে পারে না। কখনো রিজিকের অভাব, কখনো ঋণের চাপ, কখনো সংসারে অশান্তি, কখনো প্রিয় মানুষকে নিয়ে দুশ্চিন্তা, কখনো অসুস্থতা, আবার কখনো এমন কোনো মনের আশা থাকে যেটা কাউকে বলা যায় না, শুধু আল্লাহর কাছেই বলা যায়। আর একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহর দরবার। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব। সোমবার আসরের পর শক্তিশালী একটি ছোট্ট দোয়া 11 বার পড়লে আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছাবে, আপনার দোয়া কবুল হবে, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। আমি অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অন্তত নিয়ম এবং নিয়ত সহকারে। আমি আশা করছি ভিডিওটিতে নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানব সোমবার কেন গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, সোমবার ইসলামে একটি মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজার প্রতি গুরুত্ব দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন যে এটি সেই দিন যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার উপর ওহী নাজিল হয়েছে। অর্থাৎ সোমবার একজন মুসলমানের জন্য আল্লাহর শুকরিয়া, নফল ইবাদত, রোজা এবং নেক আমল করার একটি সুন্দর সুযোগ হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি দিনী ভাই বোনেরা, আপনি শুধুমাত্র যে সোমবার দিনে আমল করবেন, বাকি দিনগুলোতে আমল করবেন না, এটা কখনোই করা যাবে না। সোমবারের মতো অন্যান্য দিনের মতোই আপনিও আমল করবেন, অর্থাৎ সোমবারের যেরকম আমল করবেন অন্যান্য দিনেও আপনি সেই আমল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা বিষয়টি পরিষ্কার হয়েছেন। এবং আসরের পর দোয়ার গুরুত্ব রয়েছে দিনী ভাই বোনেরা। আসর নামাজের পর মানুষ দিনের ব্যস্ততার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে, অর্থাৎ অনেকেই অফিসের কাজ শেষ করেছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউ ব্যবসার কাজ করছেন, কেউ সন্তানদের নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও যদি একজন মানুষ কয়েক মিনিট সময় দিয়ে আল্লাহর দরবারের জন্য বা আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত তোলার জন্য সময় বের করতে পারে, সেটি তার জন্য, তার জীবনের জন্য অনেক বড় একটি পরিবর্তন আনতে পারে। দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো জটিল ভাষার দরকার নেই দিনী ভাই বোনেরা। আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে, হে আল্লাহ, আমার সমস্যা আপনি জানেন, হে আল্লাহ আমার মনের কথা আপনি জানেন, হে আল্লাহ আমার জন্য যা কল্যাণকর তা দান করুন। এটাই হলো বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক। দোয়া কবুল সম্পর্কে আমাদের কি বিশ্বাস হওয়া উচিত দিনী ভাই বোনেরা? অনেক মানুষ দোয়া করেন এবং সঙ্গে সঙ্গে ফল না পেলে হতাশ হয়ে যান। তারা ভাবেন, আমি তো দোয়া করলাম, তাহলে কেন হলো না কবুল? কিন্তু দোয়ার ব্যাপারে আমাদের বিশ্বাস হতে হবে, আল্লাহ সব দোয়া শোনেন। আল্লাহ বলেন, তিনি বান্দার ডাকে সাড়া দেন যখন বান্দা তাকে ডাকে। তবে দোয়ার উত্তর সবসময় আমাদের কল্পনা অনুযায়ী আসে না। কখনো আল্লাহ আমাদের চাওয়ার জিনিসটি দেন, সেই জিনিসটি যেটি চেয়েছেন। কখনো কোনো বিপদ দূর করে দেন, আপনার উপরে আসা কোনো বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। আবার কখনো আপনার জন্য আখিরাতের জন্য এটি সওয়াব রেখে দেন, অর্থাৎ আপনাকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে দেবেন। তাই দোয়া করে হতাশ হওয়া যাবে না। এবার আসি আমরা কিভাবে এই আমলটি করব বা সহজ পদ্ধতিটি কি। প্রথমে আসরের ফরজ নামাজ আদায় করুন। নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, ইস্তেগফার করুন, দরুদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর প্রশংসা করুন। এরপর নিজের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, অর্থাৎ যেই ছোট্ট দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি পাঠ করবেন, অন্তত 11 বার পাঠ করবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। চাইলে দেখে দেখেও পড়তে পারেন দিনী ভাই বোনেরা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। দোয়াটি আমি আবারও দেখাবো, আপনারা চাইলে তখনও মোবাইলে ছবি উঠায় নিতে পারেন। নিয়মটি বলে দেওয়ার সময়, এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, নিশ্চয়ই অবশ্যই আমি তার মুখাপেক্ষী। এটি কোরআনের একটি সুন্দর দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি পড়ার সময় নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, মুখ দিয়ে শুধুমাত্র এই দোয়া পড়লেই হবে না, অর্থ বোঝার চেষ্টা করুন। যখন বলবেন রব্বি ইন্নী, তখন
মনে করুন হে আমার রব, আমি আপনার মুখাপেক্ষী। আবার যখন বলবেন লিমান জালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, তখন মনে করুন আপনি আমার জন্য যে কল্যাণ পাঠাবেন আমি তার প্রয়োজনময় বান্দা। এই অনুভূতি নিয়ে দোয়া করুন। আপনি যত বেশি আল্লাহর উপর নির্ভর করবেন তত বেশি আপনার অন্তর শক্ত হবে। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনার যদি রিজিকের সমস্যা থাকে তাহলে আল্লাহকে বলুন যে হে আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। ঋণ থাকলে বলুন হে আল্লাহ, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। পরিবারের সমস্যা থাকলে বলুন হে আল্লাহ, আমাদের পরিবারের শান্তি ও ভালোবাসা দান করুন। কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা থাকলে বলুন হে আল্লাহ, আমার জন্য যেটি কল্যাণকর সেটি সহজ করে দিন। আর কোনো মনের আশা থাকলে, নেক আশা থাকলে সেটিও আল্লাহ তাআলার কাছে বলুন, কারণ আল্লাহ আপনার কথা শুনছেন। আমরা দরুদ শরীফ আগে পড়ে নিব দিনী ভাই বোনেরা। দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা অত্যন্ত সুন্দর আমল, এবং দোয়া কবুল হওয়া বা আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছানোর জন্য আমাদেরকে দরুদ পড়ে নিতে হবে। চাইলে আপনি অন্তত এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন দোয়াটি পড়ার আগে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তবে মনে রাখবেন, এটি আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দরুদ পড়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এই সংখ্যাকে আপনারা বাধ্যতামূলক মনে করবেন না যে 11 বারই পড়তে হবে, আপনি বেশিও পড়তে পারেন। আবার দোয়ার সঙ্গে ইস্তেগফারও একটি গুরুত্বপূর্ণ আমল। আপনি তাই বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, কখনো জেনে কখনো না জেনে। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া একজন মুমিনের নিয়মিত অভ্যাস হওয়া উচিত। আমি আশা করছি আপনারা যদি এই নিয়ম মেনে আমল করেন, রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। তবে হ্যাঁ, দোয়া কবুলের পথে বাধা কি কি হতে পারে সেটিও বলে দিয়ে ভিডিওটি শেষ করব। আমরা দোয়া করি, কিন্তু একই সঙ্গে আমাদের জীবনেও আমরা এটাও দেখতে পাই যে আমাদের উপার্জন কি হালাল আছে? আমরা কি অন্যের হক নষ্ট করছি? আমরা কি কারো উপর জুলুম করছি? আমরা কি বাবা মার সাথে অত্যন্ত খারাপ আচরণ করছি বা ব্যবহার করছি? আমরা কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি? আমরা কি হালাল থেকে নিজেকে দূরে রাখছি? দোয়ার পাশাপাশি নিজের জীবনকে সংশোধন করাও জরুরি দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ক্ষেত্রে হালাল খাদ্য উপার্জনের গুরুত্ব সম্পর্কে সতর্কও করেছেন। তাই একজন মুসলমানের উচিত নিজের উপার্জনের দিকে নজর দেওয়া। শুধু দোয়া করব আর হারাম থেকে দূরে থাকবো না, এভাবে চলা উচিত নয়। আল্লাহ তাআলার কাছে চাইবো এবং একই সঙ্গে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা আসরের নামাজের পরে শুধু নয়, যদি আপনার কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে শুধু সোমবার আসরের নামাজের পর নয়, রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। শেষ রাত দোয়া ও ইবাদতের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত বা সামর্থ্য অনুযায়ী তাহাজ্জুদ পড়ুন। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা বলুন। কাঁদতে পারলে কাঁদুন, কাঁদতে না পারলেও আন্তরিক থাকুন। আল্লাহ আপনার হৃদয়ের অবস্থা জানেন। তিনি ভাই বোনেরা, মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। আপনি চাইলে নিজের প্রয়োজনের সঙ্গে এই দোয়াটিও করতে পারেন, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটি এতটাই পাওয়ারফুল দোয়া, এটি অত্যন্ত ব্যাপক অর্থবহ একটি দোয়া। দিনী ভাই বোনেরা, এই দোয়ায় আমরা বলছি, হে আমার রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ লাভের, অর্থাৎ উভয় জাহানের কল্যাণ লাভের একটি দোয়া। দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে আবারও নিয়মটি বলছি আপনাদেরকে সহজ করে বুঝাই দেওয়ার জন্য। প্রথম ধাপ আসরের ফরজ নামাজ আদায় করবেন। দ্বিতীয় ধাপ আল্লাহর প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ অন্তত একবার বলবেন বা সূরা ফাতিহা পড়বেন। তৃতীয় ধাপে ইস্তেগফার করবেন, চাইলে আস্তাগফিরুল্লাহ 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 বেশ কয়েকবার পড়বেন, কম করে হলে 11 বার পড়বেন। চতুর্থ ধাপে দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, কম করে হলেও 11 বার পড়বেন। এরপরে এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, অন্তত চাইলে 11 বার পড়তে পারেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। শেষ ধাপে বা ষষ্ঠ ধাপে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। শেষে আবারও দরুদ পড়ে দোয়া শেষ করবেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মন থেকে নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। আমরা মন থেকে দোয়া করি, যারা ভিডিওটি দেখলেন, ইয়া রহমান ইয়া রহিম, তোমার রহমান নামের ওসিলায় তাদের মনের নেক আশা তুমি পূরণ করে দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।